নিউক্লিয়ার বোমা একটা শব্দ যেটা শুনলেই গা শিউরে ওঠে। একটা বিস্ফোরণ আর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে একটা শহর। কিন্তু এই বোমা আসলে কি? এটা কিভাবে কাজ করে? কে প্রথম বানালো? আর আজকের দুনিয়ায় এর অবস্থান কোথায়? চলো খুঁটিনাটি জেনে নিই এই ভয়ানক আবিষ্কার সম্পর্কে। নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা এমন এক ধরনের অস্ত্র যা শক্তি তৈরি করে পরমাণুর ভাঙন থেকে। এই ভাঙনকে বলে নিউক্লিয়ার মিশন। এই প্রতিক্রিয়ায় বড় পরমাণু ছোট ছোট টুকরায় ভাগ হয়ে যায়, আর সেই সময় তৈরি হয় প্রচন্ড পরিমাণের শক্তি। এই শক্তিই তৈরি করে ভয়াবহ বিস্ফোরণ। একটা সাধারণ বোমা যতটুকু ক্ষতি করতে পারে, একটা পারমাণবিক বোমা তার থেকে কোটি গুণ বেশি বিধ্বংসী। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা গোপনে শুরু করে ম্যানহাটন প্রজেক্ট নামের একটা বৈজ্ঞানিক মিশন। তাদের লক্ষ্য ছিল এমন একটা বোমা বানানো যেটাতে যুদ্ধ শেষ করে ফেলা যাবে। এই প্রকল্পে কাজ করেন বিশ্বের সেরা বিজ্ঞানীরা, যাদের মধ্যে ছিলেন অ্যালবার্ট আইনস্টাইনও, যদিও সরাসরি বোমা তৈরিতে তিনি যুক্ত ছিলেন না। 1945 সালে তারা সফল হয়। প্রথম সফল নিউক্লিয়ার বোমার নাম ছিল ট্রিনিটি। তারপর 6 আগস্ট 1945, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিন, আমেরিকা ফেলে প্রথম পারমাণবিক বোমা হিরোশিমা শহরে। 3 দিন পর নাগাসাকিতে আরেকটি বোমা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, অনেকে পুড়ে ছাই হয়ে যায়। বেঁচে যাওয়া মানুষগুলো সারা জীবনের জন্য অসুস্থ হয়ে পড়ে। নিউক্লিয়ার বোমা কাজ করে খুব নির্দিষ্ট কিছু উপাদান দিয়ে, সাধারণত ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239। এই উপাদানগুলো খুব বেশি স্থিতিশীল নয়। যখন ঠিকমতো একটা নির্দিষ্ট পরিমাণে এগুলোকে একত্র করা হয়, তখন শুরু হয় চেইন রিয়াকশন। একটা পরমাণু ভাঙলে আরো অনেকগুলো ভাঙে, আর প্রতিটা ভাঙনে বের হয় তাপ, আলো আর চাপ। এই প্রতিক্রিয়া কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ঘটে, আর তাতেই হয় বিস্ফোরণ। একটা ছোট নিউক্লিয়ার বোমা পুরো একটা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই বোমার ভয়াবহতা শুধু বিস্ফোরণের মধ্যে সীমাবদ্ধ না। প্রথমে আসে তাপ, কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসের গরম বাতাসে মানুষ পুড়ে যায়। তারপর আসে ব্লাস্ট ওয়েভ, এমন চাপের ঢেউ যেটাতে বিল্ডিং উড়িয়ে নেওয়া যায়। এরপর সবচেয়ে ভয়ানক জিনিস, রেডিয়েশন। এই বিকিরণ ধীরে ধীরে মানুষের কোষ ধ্বংস করে, ক্যান্সার তৈরি করে, এমনকি পরবর্তী প্রজন্মের মধ্যেও জন্মগত ত্রুটি সৃষ্টি করে। আজকে পৃথিবীতে শুধু আমেরিকা না, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, এমনকি ইসরায়েলেও পারমাণবিক শক্তিধর দেশ। পৃথিবীতে বর্তমান আছে প্রায় 12,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড। এর মধ্যে কয়েকশো বোমা একসাথে ব্যবহার করলে পৃথিবীতে মানুষের অস্তিত্বই শেষ হয়ে যেতে পারে। এমনকি অনেক বিজ্ঞানী মনে করেন, যদি নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, তবে পারমাণবিক শীতকাল নামে একটা অবস্থা সৃষ্টি হবে, যেখানে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, ফসল জন্মাবে না, খাদ্য সংকটে পড়বে কোটি কোটি মানুষ। বিশ্বের অনেক দেশ এই অস্ত্র নিষিদ্ধ করার জন্য চুক্তি করেছে, যেমন এনপিটি। কিন্তু তারপরও কিছু দেশ এখনো গোপনে বা প্রকাশ্যে এই অস্ত্র তৈরি করে চলেছে। কারণ পারমাণবিক অস্ত্র মানেই শক্তি, ভয় দেখানোর ক্ষমতা, আর আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় অবস্থান। তবে আসল কথা হলো, আজকের জেনারেশন অনেক বেশি সচেতন। বিশ্বজুড়ে মানুষ চায় যুদ্ধ নয়, শান্তি। চায় না আর কোনো হিরোশিমা বা নাগাসাকি ঘটুক। নিউক্লিয়ার বোমা আমাদের শেখায়, বিজ্ঞানের শক্তি যত বড় হতে পারে, তত বড় হতে পারে তার দায়িত্ব। আমরা যদি এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একদিন হয়তো আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলবো। তাই প্রশ্নটা থেকেই যায়, আমরা কি শুধু শক্তি অর্জন করব, নাকি সেই শক্তির সঠিক ব্যবহারও শিখব? বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।